নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেকখানি স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে লাল লাল টেস্টি স্পাইসি আলুর দমের রেসিপি শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে আলুর দম বানানোর জন্য এখানে আমি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে সাদা তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে আমি কিন্তু এখানে ভেজে নেব। দেখুন এইভাবে আমি আলুটাকে ভেজে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে। এবার আরো সামান্য সাদা তেল দিয়ে এখানে 1 বাটির মতো মটরশুঁটি দিয়ে দিলাম, কাঁচা মটরশুঁটি। আর দিয়ে দিচ্ছি 1 বাটির মতো পেঁয়াজ কলি। তো এগুলোকে একটুখানি লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর এভাবে মটরশুঁটি আর পেঁয়াজ কলি দিয়ে আজকে আলুর দমটা বানাচ্ছি, খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয়। দেখুন এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে হাফ চামচ, আর নিয়েছি মৌরি হাফ চামচ, গোটা গরম মশলা। ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা বাটা। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে কষে নিতে হবে। আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করবেন ঝালটা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন। দেখুন কষে নেওয়ার পর এখানে কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ লাল চিলি পাউডার। লাল চিলি পাউডারটা দিয়ে দিলে কালারটা বেশ সুন্দরভাবে আসে। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। একটুখানি জল দিয়ে মশলাটা বেশ ভালো করে আমি কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে কষে নেব। কিন্তু এখানে এখন আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে টমেটো কুচি। টমেটো কুচি সবার শেষে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটরশুঁটি আর কড়াইশুঁটি, 1 বাটির মতো ধনেপাতার কুচি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা। তো টমেটো কুচি সবার শেষে দিয়ে দিলে এভাবে আলুর দমটা বানালে বন্ধুরা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর স্পাইসি হয়। আলুর দমটা একটু স্লাইট টক ভাব থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এখানে আমার রান্নাটা প্রায় 70% মতো হয়ে গেছে। এবার জল দিয়ে ফুটিয়ে নিলেই রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। দেখুন এখানে 1.5 বাটির মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু আলুর দমটা একটু গ্রেভি থাকবে, এবার আমি আলুর দমটাকে ফুটতে দিয়েছি। তো আলুর দমটা প্রায় আমার হয়ে এসেছে। সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুর দমটা আমি বানিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা আলুর দমটা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু রেডি। তাহলে আলুর দমটা কতটা লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেছে দেখুন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।